বন্ধুরা, আজ একটি সবজি বিক্রেতা শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। এই সবজি কিনবেন সবজি, এই ভালো ভালো টাটকা টাটকা সবজি। সবজি কিনবেন সবজি। ওই সবজিওয়ালা শিয়াল, এদিকে আসো, তোমার সবজিগুলো আমি কিনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সবজিগুলো দেখেন, ভালো লাগলে আমার সবজিগুলো আপনি কিনতে পারেন। আমার সবজিগুলো অনেক ভালো। দেখে তো মনে হচ্ছে তোমার সবজিগুলো অনেক ভালো। তোমার সবজির দাম কত? সবগুলো নিলে 1000 টাকা রাখা যাবে, আর যদি অর্ধেক নেন তাহলে 500 টাকা। না সবজিওয়ালা, আমার সবগুলো সবজি লাগবে। আমার বাড়িতে অনেক মানুষ আছে, তুমি সবগুলো সবজি তাহলে আমাকে দিয়ে দাও। কিছু টাকা কম হয় না? না, আমাদের তো লাভ হয় না তেমন। আপনি আমাকে 1000 টাকায় দেন, আর আপনি যখন সবগুলো নিয়ে নিয়েছেন, যান, আপনার জন্য 100 টাকা কম রাখলাম। আপনি আমাকে 900 টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তখন তাকে টাকা দিয়ে সে সবজি নিয়ে চলে গেল। তখন সে তার বাসা থেকে হাত দিয়েছে। আজ তো অনেক টাকা বিক্রি করেছি, কালো যাব, তাহলে আমার অনেক টাকা লাভ হবে এবং কি আমি সৎ পথে থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। কখনো কারো মুরগি চুরি করে খাবো না, আমি অনেক ভালো হয়ে যাব। সেই গ্রামে ছিল একটা বাঘ। তখন বাঘ বলতেছে, ওই শিয়ালটা তো অনেক ভালো হয়ে গেছে, ও সবজি বিক্রি করে অনেক টাকা কামায় এবং কি সে টাকা দিয়ে সে খাবার কিনে খায়, আর আমি কষ্ট করে শিকার ধরে খাই। সবাই আমাকে খারাপ বলে, আমি নাকি অন্যদের উপর নির্ভরশীল। আমিও সবজি বিক্রি করব, তাহলে দেখবো ওই শিয়ালটা আমার এলাকায় কিভাবে সবজি বিক্রি করে। কাল যখন সবজি বিক্রি করতে আসবে, তখন আমি বলবো আমার এলাকায় যাতে সবজি বিক্রি করতে না আসে, এই এলাকায় শুধু আমি সবজি বিক্রি করব। এটা বলে সে বসে আছে। পরের দিন সকালে আবার ওই শিয়ালটা সবজি নিয়ে বের হলো। এই সবজি কিনবেন সবজি, এই ভালো ভালো সবজি কিনবেন সবজি। ওই শিয়াল, এদিকে আসো। তুমি আমার এলাকায় আর কখনো সবজি বিক্রি করতে আসবে না। এই এলাকায় শুধু আমি একা সবজি বিক্রি করব। তুমি আমার এলাকায় কখনো সবজি বিক্রি করতে আসবে না। কেন, আমি তোমার এলাকায় সবজি বিক্রি করলে সমস্যা কি? তুমিও সবজি বিক্রি করো, আমাদের দুইজন সবজি বিক্রি করবো। যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নিবে। তাহলে তুমি কেন না করতেছো তোমার এলাকায় সবজি বিক্রি করতে? আমি তো কিছুই বুঝতেছি না। না, তোমাকে আমি না বলেছি না, তুমি আর কখনো আসবে না, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তো চলেই যেতে হবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। ওইদিকে ওই বাঘটা বলতেছে, একে তো তাড়িয়ে দিয়েছে, এখন আমি বাসায় যাই, বাসায় গিয়ে সবজি নিয়ে এসে বিক্রি করতে বের হই। আজ তো ওই বাঘটা বলেছে তাদের এলাকায় গিয়ে সবজি বিক্রি না করতে। এখন আমি এই সবজিগুলো নিয়ে কোথায় যাব কিছুই তো বুঝতেছি না। ভাবছিলাম সৎ পথে থেকে ইনকাম করে পেটটা চালাবো, না এখনো আমি সৎ পথেই থাকবো। ও না বলেছে দেখে কি হয়েছে, আমি অন্য গ্রামে গিয়ে বিক্রি করব, তারপর আমার সংসার চালাবো। ওইদিকে আবার বাঘটা বলতেছে, এই সবজি কিনবেন সবজি, এই ভালো ভালো সবজি। এই সবজি বিক্রি না, আমাদের এখানে না শিয়াল সবজি নিয়ে আসতো, তুমি তাহলে সবজি নিয়ে এসেছো কেন? না, এখন থেকে আমি এখানে সবজি বিক্রি করব। এটা আমার গ্রামে, গ্রামে কখনো শিয়ালকে সবজি বিক্রি করতে দেব না। এখন থেকে আমিও ভালো হয়ে যাব। ও, তুমি ভালো হয়ে যাবে? তাহলে তো ভালো। তাহলে তুমি সবজি বিক্রি করো, তুমি কখনো কোনো মুরগি এবং গরু চুরি করে খেও না। না, আমি আজ থেকে ভালো হয়ে যাব। আমি কখনো এগুলোর উপর আক্রমণ করব না, এমনকি ভালো হয়ে যাব। পরিশ্রম করে আমার পেটটা চালাবো। আচ্ছা, তাহলে তোমার সবজির দাম কত? আমার এই সবজির দাম 1500 টাকা। আমরা তো শিয়ালের কাছ থেকে এইগুলো 1000 টাকা দিয়ে কিনি। ও, 1000 টাকা দিয়ে কিনেন? তাহলে আচ্ছা, সমস্যা নয়, তাহলে আমাকেও 1000 টাকা দিয়ে। তখন সে তার কাছে সবজি বিক্রি করে চলে গেল। আজ তো অনেক টাকা সবজি বিক্রি করেছি। এই শিয়াল তো, সেজন্যই তো বলি শিয়ালের অনেক লাভ হয়। সে চুরি মুড়ি না করে কিভাবে সবজি বিক্রি করে তার পেট চালায়। আজ বুঝতে পেরেছি অনেক টাকা লাভ হয় সবজি বিক্রি করলে।
কাল সকালে আরো কিছু সবজি নিয়ে বিক্রি করতে যাব। এখন বাসায় চলে যাই। এই সবজি কিনা সবজি, এই সবজি, গ্রামে নতুন সবজি নিয়ে এসে যে আমি ছাড়া কেউ এই গ্রামে সবজি নিয়ে আসে না। আপনাদের বাজারে কষ্ট করে দিয়ে সবজি কিনতে হবে না, আমার কাছ থেকে সবজি কিনতে পারেন। সবজি, এই সবজি। এ সবজিওয়ালা, তোমাকে তো কখনো এই গ্রামে দেখি না। এই গ্রামে কি তুমি নতুন এসেছো? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন এসেছি। আমি অন্য একটি গ্রামে সবজি বিক্রি করতাম। তারপর ওই গ্রামের বাঘে আমাকে বলেছে যাতে ওই গ্রামে আমি সবজি না বিক্রি করি। আমি সেখান থেকে এখন আমি এই গ্রামে চলে এসেছি, তা না হলে ওই গ্রামে বলি ও সবজি বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাদের গ্রামে সততার মধ্যে ব্যবসা করো। আমাদের গ্রামে কোনো সবজিওয়ালা আসে না, তুমি আমাদের গ্রামে এসে সবজি বিক্রি করবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জন্যই তো আমি এই গ্রামে এসেছি। আপনি কি সবজি কিনবেন? হ্যাঁ, আমি সবজি কিনতেই তো বাজারে যাচ্ছি, কিন্তু তুমি তো আমাদের বাসায় নিয়ে আসলে সমস্যা না, তাহলে তো তোমার কাছ থেকেই কিনবো, কষ্ট করে আমার বাজারে যেতে হবে না। আচ্ছা, তোমার সবজির দাম কত? আমার সবজি সবগুলোর দাম 1000 টাকা। আর আপনি যদি নেন তাহলে আপনার জন্য 100 টাকা কম রাখবো, কারণ আমি তো এই গ্রামে নতুন এসেছি সেজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো সবজি আমাকে দিয়ে দাও। তখন সে সবজি নিয়ে চলে গেল, সেও হাঁটতে হাঁটতে বাসায় চলে গেল। পরের দিন সকালে ওই বাঘটা আবার সবজি নিয়ে বের হলো। তখন সে এক গ্রামে গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর সেখানে 2টা মুরগি। তখন সে রূপ না সামলাতে পেরে সেখানে বলতেছে, এই মুরগিগুলোকে আমি খেয়ে ফেলবো, তাহলে তো আমার পেটটা ভরবে, কেউ তো জানবে না, কেউ দেখে ফেললে বলবো আমি সবজি বিক্রি করতে এসেছি, হা 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 হা। এখন আমি ওই মুরগিগুলোকে খাবো। এই বলে সে মুরগিগুলোর কাছে গিয়ে 2টা মুরগিকে সে খেয়ে ফেললো, খেয়ে চলে গেল। তখন ওইখানে গৃহস্থ এসে দেখে তার মুরগিগুলো নেই। হ্যাঁ, আমার মুরগিগুলো কোথায় গেল? এখানেই তো ছিল, আমার মুরগিগুলোকে কে নিয়ে গেল কিছুই তো বুঝতেছি না। এটা বলে সে হতাশ হয়ে বসে আছে। ওইদিকে আবার শিয়ালটা সবজি বিক্রি করতেছে, ভালো টাকা ইনকাম করতেছে। এদিকে আবার বাঘটা খাবার খেয়ে সে বলতেছে, আজ তো মুরগি খেয়ে ফেলেছে, আজ আর সবজি বিক্রি করবো না, সবজিগুলোকে বাসায় নিয়ে যাই, কাল এসে বিক্রি করব। তখন সে পরের দিন সকালে আবার আসলো, এসে দেখে একটা হাঁস দাঁড়িয়ে আছে। তখন হাঁসটাকে দেখে রূপ না সামলাতে পেরে হাঁসটাকে সে খেয়ে ফেলে। তখন খেয়ে সেখান থেকে চলে যায়। তখন গৃহস্থ এসে বলতেছি, এই গ্রামে তো শিয়াল যখন সবজি বিক্রি করতো তখন তো এই গ্রামে কোনো কিছুরই ক্ষতি হতো না, কিন্তু যখন থেকে বাঘ এসে সবজি বিক্রি করে এরপর থেকে আমাদের গ্রামে কোনো প্রাণী থাকে না। ওই দিন ওই রফিকের 2টা মুরগিকে খেয়ে চলে গেছে, আজ আমার হাঁসটা খেয়ে চলে গেছে। ওই বাঘটাই মনে হয় খাচ্ছে, সেটাও তো বুঝতে পারতেছি না, কার ওই বাঘটার সামনে একটি মুরগি দিয়ে পরীক্ষা করব। ওইদিকে আবার শিয়ালটা বলতেছি, এই গ্রামে তো আমি ভালো টাকা ইনকাম করতেছি, তারপর ওই গ্রামের মানুষের জন্য আমার অনেক মায়া হচ্ছে, কিন্তু কি করা, ওই গ্রামে তো আমাকে যেতে দেবে না। এটা বলে সে বাসায় চলে গেল। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।